এবার এরা আসল মজা টের পাবে। ভালো শিক্ষা দিয়েছি। দেখছিস তো, লোকের একবারে রেগে কাঁই হয়ে গেছে। দুর্গাপুজোর দিন লোকগুলো ভোগ পর্যন্ত খেতে পেল না। এরাই আবার বড় বড় কথা বলে সবসময়। দেখলে তো মুখার্জি বৌদি কি বললো, কিভাবে বললো। আরে পুজোর দিনে কেন ভোগ খেতে ডাকলে? তোমরা বলেছিলে বলে বাড়িতে কিছু বানাইনি। সবাই স্নান করে নতুন জামা কাপড় পরে চলে এসেছি। সবাই বলছে যে ভোগ রান্না হচ্ছে। আরে কখন হবে? যদি তোমরা না করতে পারো আমরা খাবো না। আমি রান্নাঘরে গিয়ে একবার দেখে আসছি। আরে খেতে দেবেন কখন? খুব খিদে পেয়েছে, খেতে দিন না। আজ আমরা উপোস করেছিলাম, আর আপনারা নিমন্ত্রণ করে কিনা আমাদের খালি পেটে বিদায় দেবেন? আপনারা খারাপ ভাববেন না, আমি ক্ষমা চাইছি এই পরিস্থিতির জন্য। দেখুন, ভোগ তো আমরা রান্না করিনি, রান্নার ঠাকুরকে ডেকেছিলাম রান্নার জন্য। আপনারা আরেকটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই ভোগ রান্না হয়ে যাবে। আর আপনাদের এটা কিরকম ব্যবহার? বাচ্চাদের ভোগ আনার জন্য গেছে, একটু হয়তো দেরি হচ্ছে, এতে রেগে যাওয়ার মতো কি এমন হয়েছে? আপনারা এত রেগে যাবেন না, ভোগ তৈরি হয়ে এসেছে। আমি নিজে গিয়ে দেখছি ওখানে কি হলো। হ্যাঁ, ঠিক আছে। আসছে আসছে আসছে, বাচ্চারা আসছে, 2 মিনিটের মধ্যে চলে আসবে। ব্যাস 2 মিনিটে আসছে, ওই যে আসছে। এই দেখো এসে গেছে। এবার কি হবে দিদি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না অহনা, যে এবার আমরা কি করব। বাচ্চাদের খাবার তো হয়ে গেল, কিন্তু বড়দের জন্য কি আয়োজন করব? কেউ নিশ্চয়ই এটা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য করেছে। হ্যাঁ, এবার আসল মজা হবে। খুব আকাশে উঠছিলে না তোমরা সকলে, এবার তোমরা সকলে উচিত শিক্ষা পাবে। আজকে দেখবে তোমাদের সকলকে কিভাবে অপমানিত হতে হয়। দেখো, এবার তোমরা এত কিছু কিভাবে ম্যানেজ করবে? এবার এত সময় তো নেই আমাদের কাছে না, যে আমরা পুরো পরিবারের সামনে ইনভেস্টিগেট করতে বসি যে ভোগের হাড়ি কে নিয়ে গেল। এমনি তো বাইরে তো লোক খাবার তো চাইছেই, তাই না? কিছু একটা তো করতেই হবে। একটা কাজ করি, বাড়িতে যে চাল ডাল রয়েছে সেটাই নিয়ে আসি। আচ্ছা দাদা, আপনার কাছে কি কিছু রয়েছে? হ্যাঁ, অল্প কিছু আছে, কিন্তু তা দিয়ে তো সব হবে না। আর আপনি তো আরেকবার বানাবেন না, তাই না? না, আমাদের কাজ কিন্তু এখন শেষ হয়ে গেছে, আর আমরা বানাবো না। ঠিক আছে ঠিক আছে, যা জিনিসপত্র আছে আপনারা এখানেই রেখে যান। এমনিতেও সেই জিনিসগুলো তো আমরাই টাকা দিয়ে কিনিয়েছিলাম, তাহলে ওগুলো আপনারা সব রেখে যান। নিয়ে নিন, সব এখানেই আছে। আচ্ছা, এখন আমি আসি। দিদি, এবার একটা কাজ করতে হবে, তোমাদের সবাইকে হাতে হাতে করে দিতে হবে। মেজদি, তুমি বরং সোনাদিকে নিয়ে আমাদের স্টোর রুমে যাও, আর দেখো আমাদের কাছে কতটা চাল ডাল রয়েছে। হার মানলে চলবে না, কিছু একটা করতেই হবে। জয় মা দুর্গা। এই না হলে কথাও না। দেখো, তুমি একদম টেনশন করো না, মা দুর্গাও তোমার সাথে আছে, আর মা দুর্গার এই ভক্ত। এটা তো মা দুর্গার পুজো, তাহলে মা দুর্গার নিজের পুজো নিজে সামলে নেবেন। তোরা দুজন যা। হ্যাঁ, যা, চলো তাড়াতাড়ি। আরে ছোট বৌমা, কি হলো? হাঁড়িটা পাওয়া গেল? না মা, আমার মনে হচ্ছে হাঁড়িটা চুরি হয়ে গেছে, আর আমি বুঝে গেছি ওটা আর পাবো না। কিচ্ছু বুঝতে পারছি না মা, কি করব এখন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা সময় ছিল যখন তোমার শাশুড়ির হাতে রান্নার খুব প্রশংসা হতো। আজ ওই মা দুর্গার জন্য এই দুর্গা ভোগ বানাবে। ব্যাস, রান্নার যা জিনিসপত্র তোমাদের আছে আমাকে দাও। মা, তুমি সত্যি ভোগ বানাবে? হ্যাঁ, নিশ্চয়ই বানাবো।
ব্যাস তোমরা কোমর বেঁধে একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাও রান্নার জন্য, ঠিক আছে? চলো, তাড়াতাড়ি আমি যা বলবো ওটা তৈরি করে দাও। চল টুকুন, ছোট বৌমা, ভেতর থেকে সব জিনিস এনে দাও, চাল ডাল ধুয়ে দাও। দেখুন, হয়তো আমার এই কথাটা বলা উচিত হচ্ছে না, কিন্তু আপনাদের সকলকে এত দূর থেকে ভোগের জন্য ডাকা হয়েছে, কিন্তু এখনো ভোগ রান্নাই হয়নি। আপনাদের সকলকে এখানে ডেকে আনার পর আপনাদের অপমানিত করা হয়েছে। আমার তো এটা বলতেই লজ্জা লাগছে, কিন্তু কি করব? আমার নিজের বাড়ির লোকেরা, কিন্তু এটা তো ঠিক হয়নি, তাই না? ওদের ব্যাপারে খারাপ কিছু আমার বলা উচিত নয়, কিন্তু আপনাদের সকলের অপমানও আমি আর সহ্য করতে পারছি না। ছোট্ট একটা হাঁড়িতে অল্প একটু খিচুড়ি নিয়ে এসেছে। কি প্রমাণিত করতে চাইছে ওরা? কি করতেটা চাইছে কি? তুই দেখতে পাচ্ছিস তো ছোট, কিভাবে পাড়ার লোকের সামনে আমাদের নাক কাটাচ্ছে বৌমারা, কিন্তু ওদের তবুও কেউ কিছু বলছে না। এবার ওনারা এটাই তো ভাববে যে আমরাও এর মধ্যে যুক্ত। আপনারা কিছু বলছেন না কেন? বলে দিন যে এই ভোগ আপনারা খাবেন না, আর বৌমারা নিমন্ত্রণ করলে আসার কোনো প্রয়োজন নেই, যতই আপনাদের হাত পা ধরুক। ছি ছি ছি, বাড়ি ডেকে অতিথিদের এইভাবে অপমান! ছি ছি ছি। ব্যাস আমরা আর মাত্র 10 মিনিটই অপেক্ষা করব, তার মধ্যে ভোগ না পেলে আমরা যে যার বাড়ি চলে যাব। চলে যাব, আমরা চলে যাব, আমরা সত্যিই চলে যাব। দেখুন না মা, অতিথিরা কেমন কেমন সব কথা বলছে। যদি 10 মিনিটের মধ্যে খাবার না আসে ওরা উঠে চলে যাবে। আরে সব লোকের কথায় অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি চেঁচাতে চায় তো চেঁচাতে দাও। আরে পাড়া প্রতিবেশীকে আমি খুব ভালো চিনি, সেই সব দিন নাটক না দেখে না ওরা এখান থেকে নড়বে না। তরকারি তৈরি আছে, পাঁপড় ভাজা আছে, খালি খিচুড়িটাই তো বাকি, এক্ষুনি হয়ে যাবে। এইটুকুন বাইরে গিয়ে সবাইকে শান্ত করে একটু বসাতো। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তো? সবাই ভালোভাবে খেয়েছো? আমি তাড়াতাড়ি না টেবিলটা পরিষ্কার করে দিই, তাহলে তারপর তাড়াতাড়ি সেকেন্ড ব্যাচও স্টার্ট করে দেব। ভোগ তো তৈরিই আছে। আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লেট হয়ে গেল। ছোট, এদিকে আয়, একটু হেল্প করে দে আমাকে। কি করে করলো ওরা এইসব? এত তাড়াতাড়ি ভোগ কি করে তৈরি করলো? কোথা থেকে ব্যবস্থা করলো ওরা? কি করে ম্যানেজ করছে এইসব? কে জানে, কোনো জাদু করেছে হয়তো। দেখা যাক এরা শেষ পর্যন্ত সামাল দিয়ে উঠতে পারে কিনা। ভোগ তো অবশ্যই কম পড়বে। হয়তো যে খিচুড়িটা বেঁচে আছে সেটা দিয়ে সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা হবে না। সবটা এতটাও সহজ নয়। আজ তো বৌদি আর বৌদের অপমান হবেই। খিচুড়ি তৈরি হয়ে গেল। আমি তো বিশ্বাসই করতে পারছি না এইটুকু সময়ের মধ্যেই রান্না হয়ে গেল। কি ভালো গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এখন খেয়েই নি। জানো এসব কে সামলেছে? স্বয়ং মা দুর্গা। ছোটুদা, মা দুর্গার পূজা ওখানে হচ্ছে। যদি আপনি আমাকে দুর্গা বলে ডাকেন পাপ হবে, পাপ। আরে বাবা, আমি তোমায় বলছি না, এখানে বাকি যারা আছে তারা সবাই মা দুর্গারই রূপ। নত এত বড় ঝটকাটা সামলাতে পারতে কি? যাও বৌমা যাও, মাথা উঁচু করে সবাইকে ভোগ খাওয়াও। একটু দেরি হয়তো হয়েছে, কিন্তু এখান থেকে তো না খেয়ে আর কেউ যাবে না, এটা আমি বলে দিলাম। হ্যাঁ ছোট মামা। মা, খিচুড়িটা একটু পাতলা লাগছে না? আরে খিচুড়ি তো পাতলাই হয়, দেখবে রান্না হবার পর যত ঠান্ডা হবে নিজে থেকেই গাঢ় হয়ে যাবে। মা, তোমার খুব অসুবিধে হচ্ছে না? আরে আমার আবার অসুবিধে কি?
অসুবিধে তো তোমাদের সকলের হয়েছে। আর আমার বাড়ির দুর্গা মায়েদের অসুবিধে হবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? এটা কখনো হতে পারে কি? আমি আমার নিজের বাড়ির দেবী মাদের সঙ্গ দেব না? ছি, কখনো না। চলো আর কথা বাড়িও না, তাড়াতাড়ি যাও আর প্রসাদ দাও সকলকে। যা, ভোগ প্রসাদ বিতরণ করো। আরে তোমাদের চোখে জল কেন? শুধু আমিই জানি ছোট মামা যে কিভাবে আজ আমার অসম্মান হতে হতেও হয়নি, নাহলে জানি না আজ যে কি হতো। আজকে যদি মা না থাকতো আমাকে কেউ বাঁচাতে পারতো না। আমি যদি নাও থাকতাম না, তোমরা সকলে মিলে খুব ভালো করে সব করে ফেলতে। আর আমি বেঁচে থাকতে আমি তোমাদের অপমান হতে দেব? এটা কখনো হতে পারে? চলো, খাবারটা এবার নিয়ে চলো। আমরা সবাই ভোগ প্রসাদ বিতরণ করব আর জিজ্ঞেস করব কেমন হয়েছে। কিরকম হয়েছে? মিথ্যে কথা বলবো না, প্রথমে তো সত্যিই খুব রাগ হচ্ছিল, কিন্তু এই যা ভোগ আপনারা খাওয়ালেন না, তাতে মন ভরে গেল। সত্যি খুব ভালো খেতে হয়েছে, সারা বাড়ি গন্ধে ভরে গেছে। খুব ভালো রান্না হয়েছে দুর্গা বৌদি, কতদিন পরেই বাড়িতে ভোগ খেলাম। রান্নার ঠাকুর তো সব জায়গায় রান্না করে, তবে এর স্বাদ আলাদা। এটা কে বানিয়েছে? আমার বৌমারা বানিয়েছে। টুকুন বলছিল তুমি নিজে রান্না করছিলে। আমি আর আমার বৌমারা কি আলাদা? আমি খালি একটু সাহায্য করেছি, আসল কাজ তো এরাই করেছে। আপনাদের এখানে অষ্টমীর ভোগ খেয়ে খুব তৃপ্তি পেলাম। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আরে আপনারা আরেকটু করে নিন না। হ্যাঁ, আমাকেও একটুখানি। মানতেই হচ্ছে দিদি, আপনাদের বাড়ির পুজোতে এসে মন ভরে গেল। দুর্গা দিদি, পরের বছরেও কিন্তু আমরা এখানেই আসবো অষ্টমীর ভোগ খেতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নিন। আপনাদের জন্য আমার মান সম্মান চলে গেল আজ। এক হাঁড়ি খিচুড়ি কোথায় গেল কিছু তো বুঝতেই পারলাম না। নিজের হাতে ভোগ বানিয়ে খাওয়াতে হয়েছে সবাইকে, আর উল্টে আপনারাও পুরো টাকাটা চাইছেন। এতে আমাদের কি দোষ বলুন তো? আমরা তো আমাদের কাজ পুরোই করেছি। যদি আপনার বাড়ির লোকই হাড়ি নিয়ে চলে যায়, তাহলে আমরা কি করতে পারি? আমরা কি করে বলবো বলুন তো কাকে হাড়ি দিতে হবে আর কাকে দিতে হবে না? এখন আমাদের কি দোষ এতে? আমরা গরিব, কাজ করতে এসেছি, আমাদের টাকা তো পুরো আপনাকে দিতেই হবে, আর আমাদের হাড়িও ফেরত দিয়ে দিতে হবে। আমরা তো হাড়ি নেইনি, কি করে ফেরত দেব? আমরা তো এখনো জানি না হাড়িটা কোথায় আছে। তাহলে হাড়ির পয়সাও আপনাদের ফেরত দিতে হবে। দেখুন, আপনি আমার একটা কথা শুনুন। হাড়িটা যে নিয়েছে সে যদি আপনার সামনে চলে আসে, তাহলে আপনি তাকে চিনতে পারবেন তো? হ্যাঁ, অবশ্যই, কেন চিনতে পারবো না? পরিষ্কার লম্বা করে স্বাস্থ্যবান ছিলেন দয়াবাবু। আসুন, আপনি দেখে বলুন। আরে না না টুকুনদা, তুমি দাঁড়াও প্লিজ। দেখো, এখন আর ঝামেলা করে কোনো লাভ নেই। অহনা তো ঠিকই বলছে ঠাকুরপো, কি দরকার আছে নতুন করে ঝামেলা করার? ছাড়ো না। আরে কিছুই হবে না, একবার গিয়ে দেখে তো নি, অন্তত জানতে তো পারবো। আর এমনি তো তুমি যে ঝামেলার কথা বলছো না, যদি ঝামেলা হয় তাহলে হতে দাও, কারণ এসব তো বাড়িতে প্রত্যেক দিনের ব্যাপারই হয়ে গেছে। কিন্তু আজকে যে আমাদের অপমান হতো, তাহলে কি হতো ভেবেছো কখনো?
যদি আজকে তুমি আর জেঠিমা মিলে এসব কিছু না সামলাতে পারতে তাহলে ভাবতে পারছো যে কত বড় অসম্মান হতে পারতো আমাদের। চলুন আপনি একবার দেখে তো নেওয়া যাক, আসুন। ও মা, কি হলো টুকুন? জেঠিমা কি হয়েছে তোমার? আরে কিছু না, একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল তাই বিশ্রাম নিচ্ছি। সন্ধ্যাবেলায় আরতি করতেও তো যেতে হবে। বৌমারা, তোমরা কোথায় ছিলে সবাই? আরে ওই সতু মামা, রান্নার ঠাকুরের সঙ্গে কথা বলছিলাম। উনি বলছিলেন যে হাঁড়িটা হারিয়ে গেছে তার জন্য টাকা নেবেন। আমরা কেন দেব? হারিয়ে গেছে তো, আমাদের ভুল নাকি এটা? আর তাছাড়া যে নিয়ে গেছে না সে দেবে এই ডেকচির টাকাটা, আমরা কেন দেব? আমাদেরকে বলে দিয়েছে নাকি যে কাকে দিয়েছে ডেকচি? আর এত দাম বেড়ে গেছে না ডেকচির, আমরা দিতে পারবো না। কোন রকমে আমরা পুজোটা করছি, এত টাকা আমরা কি করে ব্যবস্থা করব? না বাবা না, আমরা পারবো না। জেঠিমা আমি বলছিলাম যে রাধুনি যখন এসছে আর উনি যখন বলছেন যে আমাদের বাড়িরই কেউ হাড়িটা নিয়ে গেছে, কিন্তু ঠিকভাবে বলতে পারছেন না যে কে ছিল, একবার সবাইকে ডেকে নিই, তাহলে জানাই যাবে বাড়ির কোন লোক ছিল যে হাড়ি নিয়ে গেল। হ্যাঁ, আপনারা কি ভাবছেন আমি মিথ্যে বলছি? আমার নিজের বানানো ভোগ আমি গিয়ে ফেলে দিয়ে আসবো? বৌমারা তো নিজেরাই দেখেছিলেন আমাকে ভোগ বানাতে। দেখুন, আমরা এসব কথা আপনার থেকে শুনতে চাই না। কি হয়েছে? কি ব্যাপার? এই বাড়িতে কি এক মুহূর্তের জন্য শান্তি মতো শোয়াও যাবে না? হ্যাঁ, কি হয়েছে টুকুন? দেখুন, এদের মধ্যে কেউ ছিল নাকি? না, এদের মধ্যে কেউ না। তুই বলতে কি চাস? আমাদের চোর ভেবেছিস তাই তুই এ কথা জিজ্ঞেস করছিস? চুরি হয়েছে কি হয়নি তার সিদ্ধান্ত কি আমাদের পরিচয় দিয়ে করাতে চাইছিস তুই? হ্যাঁ, আমি তো চুরির কোনো কথা বলিনি পিসিমণি, তাহলে তোমার এমনটা কেন মনে হচ্ছে বুঝতে পারছি না আমি। কি নতুন নাটক চলছে টুকুন? শোনো, আজকে যখন সবাই আমাদের বাড়িতে দুপুরে ভোগ খেতে এসেছিল তখন তার মধ্যে থেকে এক হাঁড়ি খিচুড়ি উধাও হয়ে গেছে। তাই ব্যাস, এবার রাধুনি তার টাকা চাইছে। আমরা কেন টাকা দেবো? যারা এই হাঁড়ির ব্যাপারে জানে না তারা কেন টাকা দেবে? ঠাট্টা হচ্ছে নাকি? আমাদের বাড়ি থেকে কে ভোগের খিচুড়ি নিয়ে যাবে? যখন আমাদের মধ্যে কেউ নেয়নি তখন টাকা দেবো কেন? আমি বলছি নিশ্চয়ই কোনো পাড়ার দুষ্ট ছেলেই কাজ করেছে। যাও কি ওকে খোঁজো। আর তাছাড়া আমরা তো বলিনি দিতে। হ্যাঁ, যেমন আপনারা দিতেও কাউকে বলেননি, তেমন আপনারা না দিতেও তো বলেননি। এত বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছি, এরকম কোনোদিনও হয়নি, আজ প্রথমবার হলো। আপনাদের হাড়ির মূল্য তো ফেরত দিতেই হবে। আমরা পরিশ্রম করতে এসেছি, কেন লোকসান করব? আরে কে দেবে হাঁড়ির টাকা? আমি তো ভোগের হাঁড়ি তোমাদের থেকে নিইনি, তাহলে টাকা কেন দেব? এদের মধ্যে কেউ নিয়েছিল? যদি নিয়ে থাকে তো তাদের কাছ থেকে চাও। জেঠিমা, আমিও তো এটাই বলছি যে আগে জানতে তো পারি যে বাড়ির কোন লোক ছিল, আগে আইডেন্টিফাই তো করে নি, আর তারপর দেখা যাবে। আর টাকা আমরাই বা কেন দেবো? আর খোকন দাদাও এখনই চলে আসবে। ছোট এদিকে। কি হয়েছে? শুনুন, দেখে বলুন তো ও ছিল নাকি? না। আরে হয়েছেটা কি? কি ব্যাপারে কথা বলছো? আরে আমি তোমাকে দুপুরবেলা বলেছিলাম না যে এক হাঁড়ি খিচুড়ি কোথায় উধাও হয়ে গেছে। আমরা শুধু সেটাই জানার চেষ্টা করছি যে রান্নার ঠাকুর সেই হাঁড়িটা কাকে দিয়েছিল। খুব ভালো, এবার ইনভেস্টিগেশন খেলতে হবে, তাই তো? দেখ ভাই, এমনটা কেন ভাবছিস তুই? হ্যাঁ, এমন কিচ্ছু হয়নি। এবার এসবের চক্করে ফালতু এই হাইটা টাকা দিতে হবে আমাদের। একবার দেখে তো নিতে দে যে বাড়ির কোনো লোক ছিল নাকি বাইরের কেউ এসেছিল। আচ্ছা, পল্টু দাদা কোথায়? পল্টু দাদা! পিসিমণি, পল্টু দাদাকে ডাকো একবার। পল্টু ঘুমোচ্ছে তাই ওকে ডাকতে পারবো না। তুই তো ভালো মতোই জানিস ওকে ঘুম থেকে তুললে ওর শরীর খারাপ হয়, তাই আমি ওকে ডাকতে পারবো না, বুঝেছিস? বাহ পিসিমণি, এবার তুমিই বলো, বাড়িতে যদি কোনোদিন আগুন লেগে যায় তাহলে কি পল্টু দাদা তখনও ঘুমাতে থাকবে? দেখো, আগুন তো ওর ঘর অব্দি পৌঁছবেই, তাই না? এ কি বলছিস তুই? হ্যাঁ, দুটো কথা এক নাকি? যা খুশি বলছে আজকাল। এত ছোট একটা ব্যাপার নিয়ে এত ঝামেলা করার দরকারটাই বা? এত বড় কথাটা তোমার ছোট মনে হচ্ছে ঠাকুরপো? পল্টু দাদা! আরে বললাম তো যে ও ঘুমোচ্ছে, এখন ওর ঘুম ভাঙানো যাবে না। পিসিমণি, তোমার ছেলে যদি এখন এখানে না আসে না, তাহলে আমরা সবাই এটা বুঝবো যে সেই এই কাজটা করেছে।
বাড়ির মান সম্মানের প্রশ্ন জড়িত। তোমাদের এটা ছোট মনে হচ্ছে? বাড়ির বৌমারা যখন কিছু করে তোমরা তো তুলকালাম শুরু করে দাও, তখন তোমাদের মান সম্মান একটা ঝটকাতে চলে যায়। যখন কথাটা বাড়ির মান সম্মানের সঙ্গে, তোমার এই কথাটা ছোট মনে হচ্ছে? তুমি জানো কি পাড়াতে লোকেরা কি কি কথা শোনাচ্ছে? বলছে ভোগ প্রসাদ খাবার জন্য ডেকেছে আর ভোগ প্রসাদ খাওয়াতেই পারছে না। এটা সামান্য কথা মনে হচ্ছে? জানি না তুমি কি করে বুঝছো না এটা। তোমার কাছে এটা কোনো ব্যাপারই নয় দেখছি। তোমার কি জানতেও ইচ্ছে করছে না যে নোংরা জঘন্য কাজটা কে করেছে আমাদের সঙ্গে? দুর্গা, হয়তো উনি জানেন কে করেছে, সেই জন্য চুপ করে আছে। আপনি তো অতিথি, তাহলে অতিথির মতোই থাকুন না, বাড়ির ব্যাপারে কেন নাক গলাচ্ছেন? যদি চোখের সামনে অন্যায় হতে দেখি, সে আমি যতই বাড়ির অতিথি হই না কেন, মুখ তো খুলতেই হবে। কে করেছে অন্যায়? আমরা করেছি? করিনি তো। ফালতু কথা যেতে। বৌদি বোঝাও না। আপনি নিজের সীমার মধ্যে থাকুন। এসব কি আজে বাজে কথা বলছেন আমাদের বাড়ির লোকের বিষয়? বল্টু দাদা, আরে বললাম তো যে ও ঘুমোচ্ছে, এখন ওর ঘুম ভাঙানো যাবে না। পিসিমণি, তোমার ছেলে যদি এখন এখানে না আসে না, তাহলে আমরা সবাই এটা বুঝবো যে সেই এই কাজটা করেছে। পিসিমণি, উনি এই বাড়ির অতিথি, আর তুমি এইভাবে ওনার সঙ্গে কথা বলতে পারো না। আর তাছাড়া উনি তো কারোর নাম নেননি একবারও। উনি তো শুধু সাধারণভাবে একটা কথা বলেছেন। তাহলে তোমার এত গায়ে লাগছে কেন? শোনো, আমি পল্টু দাদাকে ডাকতে যাচ্ছি। পল্টু দাদা, আরে বললাম তো যে ও ঘুমোচ্ছে, এখন ওর ঘুম ভাঙানো যাবে না। ওর ঘুম ভাঙালে ওর রীতিমতো মাথা ব্যথা করে। তুই তো কথাটা জানিস। আমি ওর মা, কাজেই ওর ভালো মন্দ তো আমিই বুঝবো, তাই না? আর তুই এমন ষাঁড়ের মতো চেঁচাস না। পিসিমণি, তোমার ছেলে যদি এখন এখানে না আসে না, তাহলে আমরা সবাই এটা বুঝবো যে সেই এই কাজটা করেছে।